বন্ধুরা, আজকের গল্প মেহেদি গাছ। জীর্ণ শীর্ণ পরিবারে তাদের একমাত্র মেয়ে টুনটুনের সাথে বাস করত। ওরা ছিল অনেক গরিব, কোনো রকমে ওদের সংসার চলতো। মা টুনটুন, শোন মা শোন। হ্যাঁ মা, বলো, আমি শুনছি। আমাকে একটু তাড়াতাড়ি বলো, আমাকে এক জায়গায় যেতে হবে। কি হয়েছে মা? আজ কোথাও যেতে হবে না তোমাকে। আজকে তুমি বাড়িতে সাজুগুজু করে থাকবে। তোমাকে আজকে পাত্রপক্ষ দেখতে আসবে। এসব তুমি কি বলছো মা? আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে কি? আমি এখন বিয়ে করব না, কেন তারা দেখতে আসবে? দেখো মা, আমরা গরিব মানুষ, আমাদেরকে এভাবেই চলতে হয়। মেয়ে বড় হলে বিয়ে দিতে হয়, তুমি বুঝো না মা? কিন্তু আমি এখন বিয়ে করতে চাই না, আমি এখন অনেক পড়াশোনা করব। মা, তুমি কি বলো? আমি অনেক পড়াশোনা করব। ঠিক আছে, সে দেখা যাবে। তুমি পড়াশোনা করবে, অসুবিধা কি? আর দেখতে আসতেছে, আসুক, দেখতে আসলেই তো বিয়ে হয় না। আচ্ছা ঠিক আছে মা, আমি বাড়িতেই থাকছি। তোমার কথা মতোই আমি সেজে গুজে আসতেছি। বাহ বাহ বাহ, বৌমা আমার অনেক পছন্দ হয়েছে। আমি এতদিনে মনের মতো একটা বৌমা খুঁজে পেয়েছি। দেখতে কি মিষ্টি! সত্যি বলছেন আপনারা? আমাদের মেয়েকে আপনাদের অনেক পছন্দ হয়েছে? বাহ, খুশি হলাম। একদম ঠিক বলেছি। আমার রাজুর জন্য এমন একটা মেয়ে আমি অনেক খুঁজেছি। রাজু, দেখতো বাবা, মেয়েটা কত মিষ্টি না? বুঝেছি বুঝেছি, তুই এখন লজ্জা পাবি। আমার যেহেতু পছন্দ হয়েছে, তোরও পছন্দ হবে। বেআইন, আমরা বরং দেরি না করে বিয়ের তারিখটা ঠিকই করে ফেলি। এমন একটা বউকে আমি তাড়াতাড়ি নিতে চাই। ঠিক আছে, তাহলে আগামী শুক্রবারই আমার মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে দেব। ঠিক আছে, তাহলে এই কথাই রইল। আমার ছেলের সাথে আপনার মেয়ে টুনটুনের বিয়ে আগামী শুক্রবারই হবে। আমি তাড়াতাড়ি লক্ষ্মী বৌমাকে নিয়ে যেতে চাই। মা, রাজুর সাথে বিয়ে হলে তুমি ভালো থাকবে, তুমি চিন্তা করো না। রাজু ব্যবসা করে, অনেক টাকা পয়সার মালিক। রাজু তোমাকে সুখে রাখবে। আর রাজুর বাবাও অনেক ভালো, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এখানে বিয়ে দেব। তুমি তোমার বান্ধবীদের বিয়ে দাওয়াত দিয়ে আসো, যাও। আমি তোমার বাবার সাথে কথা বলে সামর্থ্য অনুযায়ী আয়োজন করব। ঠিক আছে মা, তাহলে আমি আমার বান্ধবী কুহু, হাসি, রেশি ওদেরকে বলে আসি। আসার সময় পারুলকেও বলে আসবো আমার বিয়েতে যেন ওরা থাকে। ওরা আমার বিয়েতে থাকলে আমার খুব ভালো লাগবে। তারপর টুনটুন তার বান্ধবীদের বিয়ের দাওয়াত দিতে চলে গেল। কি ব্যাপার টুনটুন, শুনলাম তোমার নাকি বিয়ে ঠিক হয়েছে। এটা তো খুব ভালো খবর টুনটুন। তুমি কি তাহলে আমাদেরকে বিয়ের দাওয়াত দেওয়ার জন্য এসেছো? তুমি ঠিকই বলেছো হাসি, আমি তোমাকে বিয়ের দাওয়াত না দিয়ে কিভাবে বিয়ে করি? তোমরা সবাই আমার বিয়ের দাওয়াতে আসবে। তোমরা আসলে আমি অনেক খুশি হব। আচ্ছা টুনটুন, তোমার বিয়েতে মেহেদি হবে না? মেহেদি কোথায়? তুমি যদি হাতে মেহেদি না লাগাও, বিয়েতে কি কোনো মজা হয় নাকি? বিয়েতে তো মেহেদিতেই মজা। কিন্তু হাসি, তুমি তো জানো আমরা গরিব মানুষ, মেহেদি গাছ কোথায় পাবো? তাই মা বলেছে মেহেদি লাগাতে হবে না, মেহেদি ছাড়াই আমার বিয়ে হবে। টুনটুন, তোমার বাড়িতে যদি মেহেদির আয়োজন না করো, তাহলে আমরা কেউ তোমার বাড়িতে যাব না। তুমি দেখো তোমার মাকে বলে
মেহেদির আয়োজন করতে পারো কিনা, যদি করতে পারো তাহলে দাওয়াত দিও। হাসি, তোমার কথা শুনে খুব কষ্ট পেলাম। আজকে গরিব বলে তুমি আমাকে এভাবে কথা শোনালে। ঠিক আছে, আমি মাকে বলবো। এই কথা বলি টুনটুন সেখান থেকে চলে গেল। মা, মা, হাসি বলেছে আমার বাড়িতে আমার বিয়ের সময় মেহেদির আয়োজন করতে। না হয় হাসি কখনই আমার বিয়েতে আসবে না মা। সেজন্য তুমি কান্না করছো? ছি মা, ছি, তুমি তো জানো আমরা কতটা গরিব। মা টুনটুন, তোমার এই মেহেদি গাছ আমি কোথায় পাবো? তুমি তো জানো আমাদের কোনো মেহেদি গাছ নাই। কিন্তু আমার বিয়েতে যদি মেহেদি না হয় আমার বান্ধবীরা কেউ আসবে না মা, আমার খুব খারাপ লাগবে। আমাকে হাসি অনেক কথা শুনিয়েছে। মা টুনটুন, কারো কথায় মন খারাপ করতে নেই মা। এই কারো কথা মন খারাপ তো বোকারা করে। তুমি তো আমার বুদ্ধিমতী টুনটুন, তুমি কেন মন খারাপ? দেখবে একটা ব্যবস্থা হয়ে যাবে। আজকে আমরা গরিব বলে আমার বিয়েতে কোনো মেহেদি হচ্ছে না, আমার বান্ধবীরা আমার বিয়েতে আসতে পারছে না। আরে টুনটুন, তোমার কি হয়েছে? তুমি কেন এখানে একা একা কান্না করছো? তোমার কান্না শুনে আমার খুব খারাপ লাগছে টুনটুন। আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করব। শিয়াল মাসি, শিয়াল মাসি, আমাকে একটা মেহেদির ব্যবস্থা করে দাও না। একটা মেহেদি গাছ আমাকে এনে দাও না, আমার বিয়েতে মেহেদি হতে হবে। ও আচ্ছা টুনটুন, এ কথা, তুমি কোনো চিন্তা করো না, তোমার বিয়েতে মেহেদির গাছের ব্যবস্থা আমি করে দেব। তুমি আসো আমার সাথে, তোমার বিয়েতে মেহেদি হবে অনেক সুন্দর। তারপর টুনটুন তার শিয়াল মাসির সাথে চলে গেল মেহেদি গাছের সন্ধানে। এই নেও টুনটুন, এখানে অনেকগুলা মেহেদি আছে, এটা জাদুর মেহেদি। তুমি এই মেহেদি হাতে দিয়ে অনেক কিছু করতে পারবে, জীবনে অনেক বড় হতে পারবে। মাসি, এই গুহার ভিতরে এমন সুন্দর একটা মেহেদি গাছের সন্ধান তুমি কিভাবে পেলে? আমি তো আগে কখনোই দেখিনি এখানে একটা মেহেদি গাছ আছে। টুনটুন, এই মেহেদি গাছটা তোমার জন্যই তৈরি হয়েছে। এই মেহেদি গাছটা সাধারণ মেহেদি গাছ নয় টুনটুন, এটা জাদুর মেহেদি গাছ, বুঝলে? সত্যি মাসি, তুমি আমার বিপদের পাশে থেকে আমাকে অনেক সাহায্য করলে। তোমাকে অনেক ধন্যবাদ মাসি, তোমাকে অনেক ধন্যবাদ, আমি অনেক খুশি হয়েছি। তারপর টুনটুন মেহেদি নিয়ে চলে গেল তার বাড়িতে। অনেক খুশি টুনটুন, অনেক খুশি। আরে এই টুনটুন কোথায় থেকে মেহেদি নিয়ে আসলো? এই মেহেদি তো সাধারণ মেহেদি নয়, এটা তো জাদুর মেহেদি। টুনটুন একা একা এই মেহেদি নেবে না, সেটা তো হতে পারে না। এ কাকুলি কি করতে আছে? আমি আজকেই টুনটুনের পিছু পিছু যাব। বৌমা, ও লক্ষ্মী বৌমা, তোমার হাতে মেহেদিতে দেখে কোনো ভাগ্য পরিবর্তন হয় কিনা? তুমি নাকি জাদুর মেহেদি পরেছো। বৌমা, একটু দেখাও তো তোমার ভাগ্যটা। এ কি বৌমা, সত্যিই তো তোমার হাতে তো জাদু আছে। তোমার ওই মেহেদির হাতে আমার যা কিছু স্পর্শ করবে সব কিছু সোনা হয়ে যাচ্ছে। আমার লক্ষ্মী বোমা, মিষ্টি বোমা, তোমার হাতে জাদু আছে। আসলে তো এমন কেন হচ্ছে? এই মেহেদি হাতে আমি যা কিছু স্পর্শ করছি সব কিছু সোনা হয়ে যাচ্ছে। তাহলে ওই জাদুর মেহেদি দিয়ে আমি কি অনেক বড়লোক হতে পারবো? তাহলে সবসময় একটা করে মেহেদি নিয়ে আসবো। কাকুলি কাক সে কি করেছে? সে যখন শুনতে পেরেছে এটা জাদুর মেহেদি গাছ,
তাই সে দৌড়ে চলে আসলো জাদুর মেহেদি গাছের কাছে। সেখান থেকে মেহেদি নেওয়ার জন্য সে চিন্তা ভাবনা করলো, এখান থেকে তাহলে টুনি প্রতিদিন জাদুর মেহেদি নিয়ে যাচ্ছে, আর টুনি অনেক স্বর্ণ গহনা অনেক কিছুর মালিক হচ্ছে। আমারও এমন সোনা দানা চাই, ওই টুনিকে আমি কখনই নিতে দেব না, সব কিছু আমি নিয়ে যাব। তারপর কাকুলি সেই জাদুর মেহেদি নিয়ে বাড়িতে চলে গেল। সে চিন্তা করলো ধনী হয়ে যাবে। কি এটা কি হয়ে গেল? জাদুর মেহেদি যখন আমি আমার পাত্রে রাখলাম তখন সব কিছু পুরো ছাই হয়ে কেন গেল? আহা, আমার সোনা কোথায়? আমার সোনা চাই। আমি কি করলাম এটা? জাদুর মেহেদি দিয়ে অনেক ধনী হয়ে যাচ্ছে, টুনটুনের অনেক সোনা দানা হচ্ছে, কিন্তু আমি লোভে পড়ে আমার জাদুর মেহেদি দিয়ে কি করলাম? তাহলে কি ওই জাদুর মেহেদিটা টুনটুনের জন্যই লাগিয়েছে? আমি কি তাহলে শুধু শুধুই কষ্ট করলাম? অনেক লোভ করে জাদুর মেহেদি নিয়ে বিপদে পড়লাম। এখন বুঝতে পারছি অতি লোভে তাতি নষ্ট, লোভ করা ঠিক না। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমাদের এই গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও। আরো নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।